দেখেন মানুষ আমাকে কতটা খারাপ বানাইতে পারে, প্রথম থেকে বানায় আসতেছে। কি আর বলবো, একটা জিনিস শোনাই আপনাদের। কি কাণ্ড! ভেবলির মেয়েটাকে দেখতে হুবহু রানিয়ার মতো হয়েছে, যেন ভেবলিও বিপাকে পড়ে গেছে যে তার মেয়েটা কেন রানিয়ার মতো দেখতে হলো। রানিয়া ছোটবেলায় ঠিক যেরকমটা দেখতে ছিল, ভেবলির মেয়েটাও ঠিক একই রকম দেখতে। সারাক্ষণ সতীনের মেয়ের মতো মেয়েকে দেখতে কারই বা ভালো লাগে, তার উপর সে যদি হয় নিজের মেয়ে, তাহলে তো কথাই। ফার্স্ট অফ অল, আমার মেয়ে যার মতোই হোক, আমারই তো মেয়ে ভাই। কি আর বলবো, আর এখানে সতীন আসলো কই থেকে ভাই? মানে পাস্ট তো পাস্ট, এগুলা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, কিন্তু কিছু কিছু পাবলিক কথা বলায়, ঠিক আছে? আমার মেয়ে যার মতোই দেখতে হোক, আমার পেট থেকে তো হয়েছে, তাই না? তাহলে আমার মেয়েকে নিয়ে আমি কেন বিভাগে পড়ে যাব? আজাইরা পাবলিক, কি আর বলবো। গাঁজা খেয়ে ভিডিও বানাতে বসে পড়ে। আমার মেয়ে রানিয়ার মতো দেখতে হতেই পারে, এইটা নিয়ে বিভাগে পড়ার কি আছে? আর প্রথম থেকে আমাকে নিয়ে সবাই বলে যে আমি নাকি একে নিয়ে কথা বলি, একে কিছু বলি, খোঁচাই। ভাই আমি জীবনে কাউকে নিয়ে কোনো কথাই বলিনি, আর হচ্ছে আমার এগুলো নিয়ে কথা বলার কোনো ইন্টারেস্টই নাই। আমি কখনো এগুলো ভাবিনি যে তাকে এগুলো বলতে হবে আমার, ঠিক আছে? বেবলিকে সবাই অনেক খারাপ বলে। বেবলি নাকি রানিয়ার সাথে তার মেয়ের তুলনা করে, রানিয়ার মতো নাকি দেখতে হয়েছে বেবলির মেয়ে। কে বলছে বেবলি নাকি সবসময় রানিয়াকে হিংসা করে? এটা কিন্তু ভুল ধারণা, কারণ বেবলি কখনোই রানিয়াকে নিয়ে কোনো খারাপ বা বাজে কথা বলে নাই, এখন পর্যন্ত শোনা যায় না। আর রাজার দুই মেয়ে যেহেতু, সবার চেহারা এক হবে এটাই স্বাভাবিক, বোনে বোনের চেহারা এক হবে না তা কিন্তু হতে পারে না। তাই তো বেবলির মেয়ে আর রানিয়া একই হয়েছে, একই চেহারা একই রকম। বাবা যেহেতু তাদের এক, তো বোনেরা তো একই হবে, কি বলেন?